جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। পর্দার বিষয়ে অনেকে অনেক রকম কথা বলে। অনেকে বলে চেহারা হাত খোলা রাখা যাবে, অনেকে বলে সর্বাঙ্গ ঢাকতে হবে। ইসলামিক নির্দেশনা কি, এ বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। এই বিষয়ে কোরআনে কারিমের আয়াত স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যারা বিবেকবান, বুদ্ধিমান, বিবেক সম্পন্ন তাদেরকে সম্বোধন করেছেন, ফাআতাবিরু ইয়া উলিল আলবাব ফাআতাবিরু ইয়া উলিল আবসার। বিবেক সম্পন্ন, বিবেকবান যারা, তারা যেন উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আহজাবে স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুমিন নারীদেরকে নির্দেশ দেন তারা যেন সর্বাঙ্গ ডেকে রাখে, তারা যেন চাদর ঝুলিয়ে দেয়। তো জিলবাব এখানে স্পষ্ট, যেটি আরব দেশে যেটা পড়ে বুরকার মতো, খুব ঢিলাঢালা, মাথা থেকে একদম পা পর্যন্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সর্বাঙ্গ ডাকতে বলেছেন। সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। মুমিন রমণীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষু দৃষ্টি সংযত রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য অলংকার প্রকাশ না করে, সাধারণত যেটা প্রকাশ পেয়ে যায় সেটি বাদ দিয়ে। তো সাধারণত যেটা প্রকাশ পেয়ে যায় সেটি কি? কাপড়, এটা তো প্রকাশ পাবেই। এছাড়া যেন তাদের কোনো সৌন্দর্য, অলংকার, এইগুলি যেন প্রকাশ না পায়। এমন কি বুরকা বা অন্য যে পর্দা করলো, আভা যেটা পড়লো, এর ভিতরে যে কাপড় সবসময় যেটা পরে, এইটাও যেন বের না হয়ে যায়। একান্তই যদি বের হয়ে গেল, এটা ভিন্ন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের ওড়না চাদর ঝুলিয়ে দেয় মাথা থেকে একদম গার ডাকে এবং বক্ষদেশ পর্যন্ত। অর্থাৎ কি, চেহারা সর্বাঙ্গের যেন ডেকে থাকে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা যদি তাদের কাছে কিছু চাও তাহলে যেন পর্দার আড়াল থেকে চাও। এই নির্দেশ সাহাবীদের প্রতি। নবীর স্ত্রীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইতে বলছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন নবীর স্ত্রীদের সম্পর্কে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, অর্থাৎ নবীর পত্নীগণ, স্ত্রীগণ মুমিনদের মাতা, মুমিনদের মা জননী। তো মা জননীর কাছে চাইলেও পর্দার আড়াল থেকে চাইতে বলছেন, অর্থাৎ নবীদের স্ত্রীদের কাছে চাইলেও। তো আয়াত দ্বারা স্পষ্ট যে একজন মুমিন রমণী সর্বাঙ্গ ডাকবে, চেহারা হাত এগুলি খোলা রাখবে না, সব ডেকে চলবে। ইসলাম চেহারা দেখা বৈধ করেছে কখন? যদি কেউ বিবাহের উদ্দেশ্যে কোনো মেয়েকে প্রস্তাব দেয় তাহলে চেহারা দেখা এটা সুন্নাহ। তো চেহারা যদি বের হয়ে থাকতো তাহলে তো দেখার প্রয়োজন ছিল না। এটি ইসলাম কেন বিধান করছে? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি। রাসূলুল্লাহ বলেন, আনাদারতা ইলাইহা, তুমি কি তার দিকে দেখছো? মানে কি তুমি তার দিকে দেখো। অন্যত্র মুগিরা ইবনে শুবার হাদিস, যে হাদিস ইমাম তিরমিজি, নাসাই, ইবনে মাজা, ইমাম আহমদ বর্ণনা করেছেন, মুগিরা ইবনে শুবা এক মেয়েকে প্রস্তাব দিল বিবাহের জন্য। রাসূলুল্লাহ বলেন, আনাদারতা ইলাইহা, তুমি কি তার দিকে দেখেছো? ফা ইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, তুমি তার দিকে দেখো, দেখলে হতে পারে তোমাদের এই বিবাহ বন্ধনটি স্থায়ী হবে। কারণ হতে পারে না দেখে বিবাহ করলেন, পরবর্তী পছন্দ হলো না, সংক্ষিপ্তভাবে এটা আপনাদের সম্পর্ক শেষ হয়ে যেতে পারে। তো উল্লেখিত বিষয় যেটি স্পষ্ট হাদিস দ্বারা, যে বিবাহর উদ্দেশ্যে প্রস্তাব দিলে দেখতে পারবে। তো যদি মুসলিম রমণীরা চেহারা খোলাই রাখে তাহলে বিবাহের উদ্দেশ্যে প্রস্তাব দিলে তো চেহারা দেখার প্রয়োজন ছিল না, আগেই দেখে ফেলত। তাই স্পষ্ট যেটি কোরআন এবং সুন্নাহর আলোকে যেটা বুঝতে পারলাম, একজন মুমিন রমণীর পর্দা হবে সর্বাঙ্গ ডাকা, পর পুরুষের সম্মুখে সর্বাঙ্গ ডাকতে হবে। চেহারা
হলো মূল পর্দা, আসল পর্দা, চেহারা দিকে দৃষ্টি প্রথম পড়ে পুরুষদের, এই ভিত্তিতে সর্বাঙ্গটাকাই হলো আসল পর্দা। অনেকে বলে এর মধ্যে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবেন না যে এটা ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম শাফি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, আমি এই অনুযায়ী মানছি, এটা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আপনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করছেন কিনা, এটা মেনে চলছেন কিনা।